ভোটের ফলের পর প্রথম উত্তরবঙ্গের শুভেন্দু অধিকারী কোচবিহার সফরে বিরোধী দলনেতা। ভোটের পর একের পর এক পঞ্চায়েত দখল করা হচ্ছে, হিংসার অভিযোগে রাজ্যকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। রাজভবনের গেটের বাইরে ধর্নায় বসতে চেয়ে কলকাতা পুলিশের সিপিকে চিঠি পাঠালেও কোনো উত্তর মেলেনি। তৃণমূলকে বসার অনুমতি দেওয়া হলে কেন বিজেপিকে দেওয়া হবে না, সেই প্রশ্ন তুলছেন শুভেন্দু অধিকারী। কি বলছেন আক্রান্তরা, সেই বক্তব্য শোনায় শুরুতে। হসপিটালে দিয়েছেন লুট করেছে কিনা জিনিসপত্র তারপরে আমার বাড়ি ভাঙচুরের পরে আবার সন্তুষ্ট হয় না। তারপরে আমার বাপের বাড়ি একদম নিরহ গরিব, আমার বাপের বাড়ি, তার বাড়িও ভাঙচুর করছে, প্লাস খাবারে বিষ ঢেলে গিয়ে আমার বাবা মাকে বলছে ওই খাবারগুলো খেয়ে মদ তোরা কেজিবি করার অপরাধে তোদের এটা শাস্তি দেওয়া হবে। আর আমাকে আমার মাকে টেনে বের করে জামা কাপড় সব ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে। তারপর বলে কি যে যদি তোরা বাড়িতে থাকিস, বাড়িতে ভাঙচুর তো হচ্ছে যতটুকু, তারপরে আরো এর থেকে ভয়ানক কিছু হবে। রেজাল্টের পরের দিন সকালবেলা মোটামুটি 50 থেকে 60 জন লোক, আমি বাড়িতে ছিলাম না, আমি পাশে কোনো জায়গায় ছিলাম, আমার কাছে পুরো ভিডিও ফুটেজ আছে। ওই মহিলা পুরুষ মিলে মোটামুটি 50 জন লোক আমার বাড়িতে গিয়ে আমার মা, আমার বাড়িতে যত ফ্যামিলির মহিলা আছে, আমার ছেলে আকর্ষণের ভাস্তা সবাইকে মেরেছে, আমার ভাস্তিকে মেরেছে। তারপর আমি সুকুমারদার সঙ্গে যোগাযোগ করি, সবার সঙ্গে যেটা যোগাযোগ করে আমার মাকে পালাইতে কমসে 10 থেকে 12 দিন অ্যাডমিট ছিল। এখন মাকে আমি ছুটি দিয়ে বাড়িতে নিয়ে গেছি। সবার বাড়িতে যান, আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমরা বাড়িতে থাকতে পারবো না স্যার। আর কি বলছেন শুভেন্দু অধিকারী নিয়ে শুনবো। এখানে গতবার তৃণমূল কংগ্রেসকে ধর্ণা দেওয়ার জন্য 5 দিন অ্যালাউ করেছিল কলকাতা পুলিশ, সেই রাজভবনের গেটে। আমি কলকাতা পুলিশের কমিশনারকে পরশুদিন চিঠি দিয়েছি। বিরোধী দলনেতা এবং আক্রান্তরা 5 দিন আমরা ওখানে বসবো। সেখানে এখনও পর্যন্ত সিপি কোনো রেসপন্স করেননি। আমি মঙ্গলবার দিন আবার রিমাইন্ডার দেবো ঠিক করেছি। জানাতে বলেছে রাজভবনকে, রাজভবনের অনুমতি থাকলে যাওয়া যাবে, পুলিশের কোনো রোল নেই। বাইরে ধর্না তো পুলিশের পারমিশন লাগবে, রাজভবনের বাইরে তৃণমূলকে দিয়েছে, আমাদের দেবে না কেন? সব জায়গায় যাচ্ছি, আমি কোনো দিন বসে নেই, কারণ কর্মীরা আক্রান্ত। পঞ্চায়েতগুলোতে জোর করে পঞ্চায়েতগুলো দখল করা হচ্ছে। কোচবিহারে একাধিক পঞ্চায়েতে গায়ের জোরে তালা লাগানো পর্যন্ত হয়েছে, প্রধানদের গ্রাম পঞ্চায়েতে ঢুকতে পর্যন্ত দেওয়া হচ্ছে না। মথুরাপুর 2 নম্বর ব্লক, সাউথ 24 পরগনা, গতকাল তৃণমূলের পঞ্চায়েতের স্বামী তিনি কিভাবে গ্রাম পঞ্চায়েত অফিসে টিএমসি ঝান্ডা লাগাচ্ছে। এই রাজ্যে এখনও কয়েক হাজার লোক বাড়ির বাইরে থাকবে, কেন হসপিটালগুলোতে লোক থাকবে? কেন বলা হচ্ছে আগে বলতো 19, এখন বলছে 21, কেন্দ্রীয় বাহিনী চলে গেলে দেখে নেব, মারবো। আর এই বিস্তর অভিযোগের পাল্টা কুণাল ঘোষ কি বলছেন শুনুন। বিজেপিতে কোনো অরিজিনাল ঘর ছাড়া নেই। সারা বাংলায় বিজেপি হেরেছে বলে এসব নজর ঘোরাবার নাটক। সারা বাংলায় বিজেপির একজনই ঘর ছাড়া, তার নাম দিলীপ ঘোষ, যাকে মেদিনীপুর থেকে রাজনৈতিক সন্ত্রাসে শুভেন্দু এবং সুকান্তবাবুরা যাকে উচ্ছেদ করেছেন, একমাত্র ঘর ছাড়া হচ্ছেন দিলীপ ঘোষ। বাকি হচ্ছে ওদের নাটক। গতকাল রাজ্যপাল নাকি গেছিলেন, আপনাদের কাউকে ঢুকতে দিয়েছে ভেতরে? কেন দেয়নি? লোক ছিল না, মাত্র 6 জন ভেতরে, তাও আবার সকালে কালেক্ট করে আনা, বাকিরা বাড়ি চলে গেছে। কয়েকজন লোককে এনে নাটক করাবার জন্য তারা রেখেছিল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।